আজকে ইউটিউবে স্ক্রোল ডাউন করতে করতে আমার হঠাৎ এই রেসিপিটা চোখে পড়লো। দেখলাম খুব সুন্দর করে বাটার নান বানাচ্ছে। আর যেখানে বাড়িতেই এত সুন্দর বাটার নান বানিয়ে ফেলা যায়, কেনার তো কোনো প্রশ্নই ওঠে না। আমিও ভাবলাম চলো রেসিপিটা ট্রাই করা যাক। প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি কিছুটা ইস্ট নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচের মতো সুগার অ্যাড করে দিয়েছি। তারপরে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। জানি না আদৌ এটা অ্যাক্টিভেট হবে কি না, তবুও চেষ্টার কোনো শেষ রাখবো না আমি আজকে। এই সমস্ত উপাদানগুলো এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো 15 মিনিট পরে তোমাদের দেখাচ্ছে আদৌ ইস্টটা অ্যাক্টিভেট হলো কি না। 15 মিনিট পরে ফিরে এসে দেখছি ইস্টটা খুব সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। বিশেষ করে এতে চিনি মেশানো ছিল, সেজন্য আরও তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে গেছে। কিন্তু ইস্টের গন্ধটা আমার একদম ভালো লাগছে না। ইস্টটাকে আরও একবার মিশিয়ে নিয়ে পরবর্তী স্টেপে চলে এসেছি। 2 কাপ আটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করেছি। এরপরে ইস্ট দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। কিন্তু এটাতে ইস্ট মেশানো আছে, তাই তোমাদের অল্প অল্প করে জল মেশাতে হবে, নাহলে এটা নরম হয়ে যেতে পারে। আর ডোটা দেখছো প্রচণ্ড আঠালো একটা ডো তৈরি হয়েছে। আবার এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1.5 ঘন্টার মতো। তোমাদের যদি হাতে আমার মতো প্রচণ্ড টাইম থাকে, তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো, কারণ এর প্রচণ্ড রেস্টের প্রয়োজন, সাথে তুমিও রেস্ট পেয়ে যাবে। 2 ঘন্টা পরে ফিরে এসেছি আর দেখো এটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে। ডোটা আর একবার ভালো করে মেখে নিয়ে ভেতরের বাষ্পটা বার করে দিচ্ছি। এটা প্রচণ্ডই আঠালো ছিল, তাই ওপর থেকে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। নান যেহেতু একটু মোটা করেই বেলতে হয়, তাই 2 কাপ আটার ক্ষেত্রে আমি 4টে বড় সাইজের লেচি করে নিলাম। সামান্য আটা মিশিয়ে একটু মোটা করেই বেলে নিয়েছি আমি এটা। রেগুলার যেরকম রুটি খাওয়া হয় তার থেকে সামান্য মোটা করে বেলতে হবে। প্রথম নানটা ভাজার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পরে এটাকে আমি উল্টে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে বাটার নেই, তাই উইদাউট বাটারে এটা বানাবো। ওপর থেকে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এটা প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ওপরটায় দেখছো এটা ব্রাউন কালার এসে গেছে। এবার এটা আমি কড়াই থেকে উঠিয়ে নেব। দেখো আমি সবগুলো নান একসাথে বানিয়ে নিয়েছি, কিন্তু এটাকে দেখে কোনো অংশ আমার নানের মতো মনে হচ্ছে না। দেখো নানটাকে তোমাদের আমি মুড়ে দেখাচ্ছি। এটা বেশ সফট হয়েছে, খাবার অযোগ্য হয়েছে যে সেটা বলবো না, কিন্তু এটাকে নান বলা যায় না। আমি আমার অনেস্ট রিভিউ শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চলো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।